খারাপ বলবো না কি বলবো আসলে কিছু বুঝে উঠতে পারছি না। শুধু দর্শক আপনারাই বলেন, আপনারাই চিন্তা করেন। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিষয়ে। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই বাংলাদেশে না সারা বিশ্বে একটা তোলপাড় হয়ে যায়। যেমন 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন, তখন এই উপসাগরে আমেরিকা এবং ইরাক যুদ্ধ লাগলো, তুমুল যুদ্ধ। তার চোটে এই সারা বিশ্বে তেলের একটা বাজারে আগুন লাগলো এবং দ্রুত তেলের দাম বাড়লে এবং প্রতিটা দ্রব্যের দাম, তেলের সাথে সব কিছু সংশ্লিষ্ট, প্রতিটা দ্রব্যের দাম বেড়ে গেল, গাড়ি ভাড়া বেড়ে গেল, সব দিক দিয়ে। সেটা বাংলাদেশের কথাই আমি বলি আগে। এই বাংলাদেশে চারিদিকে যেখানে আপনি কোথাও যাচ্ছেন, বাস কন্ট্রাক্টরের সাথে আপনার দ্বন্দ্ব লাগছে, ওই যে তেলের দাম বাড়িছে, এইটা নিয়ে অনেক তুমুল বাকবিতণ্ডা। যেখানে ঢাকার শ্যামলী থেকে আজিমপুরি 91 সালে ভাড়া ছিল, বাস ভাড়া ছিল 1 টাকা, সেখানে সে 2 টাকা চাইছে, যার কারণে তার সাথে মারপিট হয়ে গেছে। এই আছে একটা সেক্টর দিয়ে আমি আপনাদেরকে বললাম। তারপরে দ্বিতীয় ধাপে বিএনপি ক্ষমতা আসলো 2001 সালে। এই 2001 সালে কিছুদিন পরে, হয়তো 6 মাস 1 বছর পরে, আবার সেই আমেরিকা ইসরায়েলে বোম্বিং শুরু করলে এবং এটা পদাতিক বাহিনী পাঠালো। তারপরে এই পুরা ন্যাটো বাহিনী নিয়ে তিনি কি করলেন, ইরাকের বিরুদ্ধে ঝাঁপাই পড়লেন। সেটা গেল, তখনও 100টে দ্রব্যমূল্যের দাম বাড়লো এবং চারিদিকে একটা হাহাকার অবস্থা হয়ে গেল। প্রতিটা মালের দাম বাড়তে লাগলো, কারণ তেলের সাথে সব কিছু সংযোগ, কোনো সেক্টর পিছায় নেই দাম মূল্য বৃদ্ধিতে। আবার দেখেন এখন আবার সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান এখন ক্ষমতায় আসছেন, একই অবস্থায়। সেই আমেরিকা আগে 2বার গ্যাঞ্জাম লাগাইছিল, সেই আমেরিকা আবার গ্যাঞ্জাম শুরু করেছে। কার সাথে? ইরানের সাথে, ইরাকের পাশের দেশ। তাকে মানচিত্র থেকে মুছে ফেলাবে এবং এখন বাংলাদেশ তড়ি ঘড়ি করে ভারতের কাছে মানে ডিজেল চাইছে, এবং সেই ডিজেলটা কত? 5,000 মেট্রিক টন। সেটা নাকি পাইপের ভিতর দিয়ে আসতেছে, যেটা নিয়ে হাসিনার দোষ হয়েছিল, উৎখাত করেছে হাসিনারে। শুধু দর্শক, এ আসছে অবস্থা। আজকে সেই হাসিনার পাইপ দিয়ে ভারতের থেকে তেল আসছে।